আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি মুরগির মাংস রান্না করব চামড়া সহ, মানে মুরগির চামড়াটা সহই পুড়িয়ে নিয়ে সেটাকে ভালো করে কেটে ধুয়ে এটাকে আমি রান্না করব। প্রথমেই ভালো করে আমি এটাকে ধুয়ে নিয়েছি আর তারপরে তেলের মধ্যে একটু হলুদ দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে ভেজে নিব। যেহেতু চামড়া সহ আছে ভেজে নিব, লবণ দিয়েছি। ব্যাস লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে একদম ভাজা ভাজা করে নিতে হবে সময় নিয়ে। তারপরে এটাকে কষিয়ে আমি রান্না করব। সত্যি কথা বলতে আমার মুরগির মাংস খুব বেশি একটা পছন্দ না, মানে রেগুলার যেভাবে রান্না করে সেটা আমার খুব বেশি একটা পছন্দের না। আমার মুরগির রোস্ট ভালো লাগে, কোরমা ভালো লাগে, মানে মুরগি ফ্রাই করলে সেটাও অনেক ভালো লাগে, সব কিছু ভালো লাগে। শুধু ঝাল করে যেভাবে রান্না করে সেটা কেন জানি আমার ভালো লাগে না। তো আমি এই কারণে মুরগির চামড়া সহ রান্না করলে টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয়, খেতে তখন একটু ভালো লাগে। তো আজকে চামড়া সহ রান্না করব। এটাকে এখন ভালো করে কষাবো, সেই জন্য আমি প্রথমে গরম মশলা কিছু দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর এর মধ্যে আমি একে একে যেসব মশলা দেয়া সেটা দিব। প্রথমে দিচ্ছি রসুন বাটা আর তারপরে দিচ্ছি আদা বাটা। মুরগির মাংসে কিন্তু রসুন বাটার পরিমাণটা একটু বেশি দিতে হয় আদা বাটার থেকে, তাহলে টেস্টটা ভালো আসে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, যেন তলায় লেগে না যায় সে কারণে। আর তারপর আমি এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে এটাকে একটু ভাজা ভাজা করব। যেহেতু আমি একটু আগে পানি দিয়েছি, পানিটা রয়ে গেছে। পানিটা যখন টেনে আসবে সেই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব কিছু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। ব্যাস, গরম মশলা আর ধনিয়ার গুঁড়াটা আমি শেষেও একটু দিব, জিরার গুঁড়াও শেষে দেওয়া যায়, সমস্যা নেই। আমি আগে একটু দিয়েছি কষিয়ে নেওয়ার জন্য। এবারে ভেজে রাখা যে মাংসটা আছে সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে খুব বেশি আর কষানোর প্রয়োজন নাই, কারণ যেহেতু আগে মাংসটাও আমি ভেজে নিয়েছি, মশলাটাও কষিয়ে নিয়েছি। একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে পানি দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ সেদ্ধ হতে লাগে। ব্যাস, আর কোনো কাজ নাই। এখন শুধু আমি দেখবো সেদ্ধ কতক্ষণে হয়। হালকা আছে এটাকে আমি রান্না করব। আমি পরপর 2বার পানি দিয়ে একটু একটু করে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এই যে এখন এটা কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য তৈরি হয়ে গেল চামড়া সহ মুরগির মাংস রান্না। এটা কিন্তু খেতে রেগুলার মুরগির মাংস থেকে একটু বেশি ভালো লাগে। যারা চামড়া সহ মুরগির মাংস খেতে পারেন তারাই জানে যে এটা কত খেতে মজা। এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো নিশ্চয়ই আমাকে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।